এদিকে জমে উঠেছে জাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের মন জোগাতে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে, চাচ্ছেন ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান। কামরুজ্জামান, ডাকসু নির্বাচনের যেমন খবর আছে, জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে এই মুহূর্তে। কিভাবে প্রচার করছেন শিক্ষার্থীরা, কি আছে আপনার কাছে জানাবেন আমাদের। নতুন কলা ভবন তার দোতলায় কিন্তু আমরা রয়েছি। আমরা দেখেছি আজকে সকাল থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু একদম জমে উঠেছে। নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু আমরা দেখেছি যে একে অপরের কাছে আমরা দেখেছি যাচ্ছে, এবং নির্বাচনী যে আচরণবিধি তারা কিন্তু সবকিছু মেনেই কিন্তু তারা নির্বাচনের যে প্রচারণা সেটা তারা করছে বলে আমাদেরকে জানিয়েছে। আপনি দেখেন আমরা এরই মধ্যে দেখেছি যে রাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে জটিলতা থাকলেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন নিয়ে কিন্তু কোনো জটিলতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি দল কিন্তু তারা পাশাপাশি তারা একে অপরের কাছে ভোট চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে একদম স্বতন্ত্র যে প্রার্থী, এখানে দেখতে খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী, এবং একজন জিএস প্রার্থী, একমাত্র নারী প্রার্থী যে সে, তারা কিন্তু একে অপরের কাছে ভোট চাচ্ছে। আমি একটু কথা বলতে চাই, আমরা একটু স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা বলতে চাই। কি অবস্থা আপনারা একে অপরের সাথে তো ভোটের আদান প্রদান করছেন, কি অবস্থা আসলে? জাকসু তো আমাদের সকলের, দল মত নির্বিশেষে সকলের। তা আমাদের ভিতর যে ভ্রাতৃপ্রতিম সম্পর্কটা এতদিন ছিল, এটা যেন জাকসুকে ইস্যু করে কখনোই কারো মাঝে মনোমালিন্য না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং একই সঙ্গে জাকসুতে যেন আসলে প্রকৃত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব উঠে আসে, সেটার জন্য আমরা কাজ করতে চাই। আমরা চাই সবাই মিলেমিশে জাকসুকে একটি পরিপূর্ণ ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে। আমরা আরেকটু কথা বলতে চাই যে একমাত্র নারী প্রার্থী যে জিএস প্রার্থী, আমরা তার সাথে কথা বলতে চাই যে কি অবস্থা, আপনারা একে অপরের সাথে তো আসলে বিনিময় করছেন। আসলে এখানে যারা প্রার্থিতা করছেন তারা তো সবাই আমাদের ছোট ভাই, বড় ভাই, বোন। তো সহাবস্থানের রাজনীতি তো থাকবে। এই ক্যাম্পাসেই তো আমরা একসাথে বেড়ে উঠছি, আমাদের রাজনৈতিক যে বিকাশ এই ক্যাম্পাসেই হয়েছে। তো অন্য যে প্রার্থী অন্য প্যানেল থেকে তাদের সাথে মত বিনিময় করে বেশ ভালো লাগছে, কারণ তাদের কিছু সাজেশন আছে, পরামর্শ আছে, আমাদেরও সেম। তো আমার মনে হয় যে এভাবে যে জাহাঙ্গীরনগরে এই কালচারটা খুবই কমন, এখানে যুগ যুগ ধরে সহাবস্থানের রাজনীতি চলছে। ওই ফ্যাসিস্ট রেজিমটা বাদে, যেটা যে যারা ধ্বংস করেছিল ওই কালচারটা, আমরা এই জুলাইয়ের মাধ্যমে আমরা সবাই দলমত নির্বিশেষে সেই ফ্যাসিস্ট কালচারকে কবর দিয়ে যে রাজনীতি, সহাবস্থানের রাজনীতি তৈরি করেছি, আপনারা সেটারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছেন এখানে। যেমনটি শুনছিলেন যে এই যে ছাত্র দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী, যে এই যে দুই দলের সমন্বয়ে যে আসলে আজকে দেখলাম যে তারা বিভিন্ন অনুষদে তারা কিন্তু ভোট যে তারা প্রার্থনা করছে একে অপরের কাছে, এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাতে বোঝাই যাচ্ছে যে এখানে আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন এখানে কিন্তু হচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সাকুরের কাছে। সাকুর।